তো ইন্টারফেসে আমাদের সময় বরাদ্দ আছে হচ্ছে 90 থেকে 95%, কারণ অধিকাংশ সেল ইন্টারফেস অবস্থায় থাকে, এম ফেজে খুব কম পরিমাণে থাকে। এম ফেজটা খুবই স্বল্প সময়ের জন্য, তাহলে এটা 5 থেকে 10% সময় এখানে ব্যয় হয় কোষ চক্রের, মোট কোষ চক্রের। তো এই সেল সাইকেলটা দুইটা জিনিস দ্বারা নিয়ন্ত্রিত হয়, একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা আর একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। তো অভ্যন্তরীণ উদ্দীপনা কে প্রদান করে আর বাহ্যিক উদ্দীপনা কে প্রদান করে, এটা আমরা একটু দেখি। অভ্যন্তরীণ উদ্দীপনা, অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করা হচ্ছে সাইক্লিন সিডিকে। সাইক্লিন সিডিকে হচ্ছে একটা যৌগ, এটা হচ্ছে একটা কম্পাউন্ড বা যৌগ। এই যে সাইক্লিনটা হচ্ছে একটা প্রোটিন, সাইক্লিনটা হচ্ছে একটা প্রোটিন, এবং এই যে সিডিকে এটা হচ্ছে একটা এনজাইম। তো এরা দুইজন একত্রে একটা কম্পাউন্ড গঠন করে, যেটা হচ্ছে অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে বা এই সেল সাইকেলটা নিয়ন্ত্রণ করে, অভ্যন্তরীণ উদ্দীপনা হিসেবে কাজ করে। ঠিক আছে, সিডিকের পুনর্ব হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। কাইনেজ যেহেতু এইজ শব্দটা আছে শেষে, তাই এটা হচ্ছে একটা এনজাইম, এবং সাইক্লিনটা হচ্ছে একটা প্রোটিন। এনজাইম এবং প্রোটিন মিলে একটা যৌগ গঠন করে, যেটা হচ্ছে সেল সাইকেলটাকে নিয়ন্ত্রণ করে বা অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে, অ্যাক্টিভেটর অফ সেল সাইকেল। একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা, যেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে সাইক্লিন সিডিকে, আর একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা, যেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর।